বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণধর স্বামী যদি থাকে শাসনে। একটা গুণবতী নারীর পাশে যদি একটা গুণবতী স্বামী থাকে তাহলে সংসারে সুখ শান্তি আসবে। আর যদি স্বামীটা যদি উড়নচণ্ডী হয়, ইনকামের সোর্স না থাকে, সে সবার কথার তাল মিলিয়ে সংসার অশান্তি করে, তাহলে কিন্তু কোনো দিনই সংসারে শান্তি আসবে না। সংসারে এখন বর্তমানে যে অবস্থা, সংসারে শান্তি আসছে মোটা ইনকামে। আপনি যদি আপনার স্ত্রীকে সুন্দর জামা কাপড় পোশাক পরিচ্ছদ দিতে পারেন এবং ভালো কথা বলতে পারেন এবং ভালোভাবে ইনকাম করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে দুঃখর চেয়ে সুখটাই বেশি থাকবে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি কিন্তু সবাই কম বেশি পছন্দ করা হয়, আর এটা কিন্তু পুষ্টিগত দিক দিয়ে খুবই ভালো। এখন কিন্তু সবজি খুবই সস্তা। এ সময় যদি আমরা এই সবজি দিয়ে খিচুড়ি না খেয়ে থাকি তাহলে কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলবো। তো আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। এখানে অনেকগুলো সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, মূলা, আলু, বেগুন, সিম, সব কিছু সবজি কিন্তু নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকে আমি কিছু রান্না করব। তো আপনারা যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। যে কথা আপনাদের সাথে বলছিলাম, একজন যদি গুণবতী স্ত্রী থাকে, তার পাশে যদি একটা গুণবতী স্বামী না থাকে, তাহলে কিন্তু সংসারে অশান্তি বেশি থাকে। কারণ আপনি অনেক কষ্ট করে কিছু টাকা ইনকাম করে রেখে দিলেন, আর আপনার যে স্বামী সে কিছু টাকা নিয়ে নষ্ট করে আসলো, এক ঋণ পাতি করে নিল, অনেকের কাছে ধার দেনা করে নিল, তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করেন আপনার সংসারে কিন্তু সুখ আনতে পারবেন না। আর দেখেন, আমি এই চাল এবং ডাল একসাথে মিক্সড করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে লবণ, মরিচ, পেঁয়াজ, হলুদ, ধনিয়া এগুলো দিয়ে দিচ্ছি, আর আদা বাটা সব কিছু দিয়ে আমি রাইস কুকারে কারেন্টে এটা বসিয়ে দিব। তো যে কথা বলছিলাম, গুণবতী স্বামী ছাড়া কিন্তু কখনো এগোনো যাবে না। দুজনের পরামর্শ, সৎ পরামর্শ এবং সহযোগিতা ছাড়া কেউ কখনো এগোতে পারে না। তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। সেগুলো কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে সব হলুদ আর মরিচ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে যদি ভেজে খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খিচুড়ির যে পারফেক্ট টেস্ট সেটা কিন্তু আসবে। আর আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, বেশ ভালো লাগবে। আর এটা সবজিটা কিন্তু যদি আমি সরাসরি খিচুড়িতে দিয়ে দেই তাহলে কিন্তু খিচুড়ির মধ্যে দেওয়ার পরে এই সবজির মধ্যে যে ঝাল, লবণ সেটা কিন্তু খুব একটা আসবে না, সে একটু পানসে লাগবে। আর এভাবে যদি ভেজে সুন্দর করে দেন তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই মজা লাগবে। তো সবজি খিচুড়ি যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। এটা কিন্তু আমি শুধু সবজি খিচুড়িটাই রান্না করে দেখেন রাইস কুকারে বসিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একটু গরম হয়ে আসছে, এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর সবজিগুলো অ্যাড করে দেওয়ার পরে দেখেন অনেক সুন্দর, কালারটাও অনেক সুন্দর এসেছে। আর প্রত্যেকটা সবজির মধ্যে ভিন্ন ভিন্ন যে সবজিগুলো, এর পুষ্টিগুলো কিন্তু অনেকগুলো আছে। যে সবজিগুলো আমাদের অনেক শরীরের জন্য প্রয়োজন, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই দান করেছেন যে সবজিগুলো যখন প্রয়োজন, যা আমাদের শরীরের জন্য কার্যকরী, সেগুলো কিন্তু আমাদের সেই সিজনে আল্লাহ তাআলা দান করে নিচ্ছে। তো এই সময় যদি আমরা এগুলাকে সুন্দরভাবে খেয়ে নেই, প্রসেসিং করে, আমরা যদি সরাসরি সবজি খেতে না পারি তাহলে খিচুড়ি করে খাওয়া যাবে, পাকোড়া করে খাওয়া যাবে। আর এদিকে আমি ধনিয়ার পাতাগুলো সুন্দর করে অ্যাড করে দিচ্ছি। তো যে কথা বলছিলাম, আসলে যদি একটা স্বামীর যদি মোটা ইনকাম না থাকে, অভাব অনটনের সংসারে কিন্তু একটা স্ত্রী বারবার প্রতিযোগিতা করেও কিন্তু সংসারটাকে টিকে রাখতে পারবে না। কারণ সংসারে সবার প্রতি সবার দায়িত্ব থাকতে হবে। আপনার সংসার, স্ত্রী এবং স্বামী দুজনের সুন্দর সমন্বয়ে কিন্তু সংসার চালিত হবে। সংসার হচ্ছে সং এবং সার, সঙ্গও থাকতে হবে, সারও থাকতে হবে। শুধু যে হাসি খুশি তামাশার মধ্যে জীবন কাটানো যাবে না, সব কিছু চিন্তা বিবেচনা করে ইনকাম করতে হবে। ইনকাম করার পরে সেই টাকাটা কীভাবে ধরে রাখতে হবে সেটাও কিন্তু দুজনকে চিন্তা ভাবনা করে নিজেদেরকে পরামর্শ করে রাখতে হবে। এখন আজকে টাকা পয়সা আছে, কালকে নেই, কালকে আমরা কি খাবো সে চিন্তা ভাবনা করে সবসময় চলতে হবে। তা না হলে কিন্তু সংসারে একসময় অশান্তির সৃষ্টি হবে। প্রত্যেক স্বামী স্ত্রী দুজনে সমন্বিত হয়ে কীভাবে টাকা বাঁধতে হবে, কত ইনকাম করতে হবে, কিভাবে চলতে হবে, এভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু সংসারে কখনোই শান্তি আসবে না। সবাই বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, এটা কিন্তু সত্যি কথা। তারপরে দ্বিতীয় কথাটা হচ্ছে গুণধর স্বামী যদি থাকে তার শোনে।
স্বামীর যদি গুণ না থাকে, সে সবসময় ঝগড়াঝাটি করে থাকে, সে সবসময় ঋণ ধার করে চলে, সে সব কোনো কাজই করতে চায় না, অলসতা জীবনযাপন করে, তাহলে তো একটা স্ত্রী যতই চেষ্টা করুক তাহলে কিন্তু তার সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারবে না। সুন্দরভাবে সাজাতে হলে দুজনের সহযোগিতা একান্ত প্রয়োজন। একজনের সাথে আরেকজনের ওতপ্রোতভাবে জড়িত। আবার স্বামী অনেক টাকা পয়সা ইনকাম করলো, স্ত্রী যদি বেপরোয়াভাবে সেই টাকাগুলো খরচ করে তাহলে কিন্তু তাও কিন্তু সংসারটা উন্নতি হবে না। দুজনের সমন্বয় থাকতে হবে। একটা সংসারে সব কিছুই কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনের মিল মহব্বতের মাধ্যমেই সংসারটা করতে হবে। তো এদিকে দেখেন আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি, আর সাথে কিন্তু একদম দামি যে আচার, পুষ্টিকর যে আচার, সেটা হচ্ছে আমলকির আচার। সেই আচার দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব একদম সবজি খিচুড়ি। তো কে কে সবজি খিচুড়ি পছন্দ করেন তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমার সাথে আসেন, খিচুড়িটা খেয়ে নেন। আর আপনারা যারা যারা দূরে আছেন তাদেরকে অনুরোধ করব এইভাবে একটা খিচুড়ি খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। আসলে পুষ্টির দিক দিয়ে কিন্তু অনেক অনেক এখন খুবই সবজি সস্তা, আর এগুলো কিন্তু খেলে খুব নিজেদেরও ভালো লাগবে, সব কিছু কিন্তু অনেক সুন্দর হবে। তো ভাইয়াপুরা যে পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এরকম করে খিচুড়ি খেয়ে দেখবেন, আর আপনারা সবাই মেম্বার সারাজের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো সবার জন্য বেড়ে দিয়েছি। অনেক অনেক ভাইয়াপুরা আমাকে অনেকটা সমর্থন করছে। আসলে সবার প্রতি কৃতজ্ঞ আমি, কারণ কেউ যদি সহযোগিতা না করতো তাহলে কিন্তু কোনোদিনই আমি এগিয়ে যেতে পারতাম না। আর যেটুকু এগিয়েছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায়। তো যে ভাইয়াপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দম্পতি আছেন স্বামী স্ত্রী দুজনকেই দোয়া করি আপনারা সুখী সুন্দর জীবনযাপন করেন। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।